আরে তোমাকে সবাই মিলে একটা কথা জিজ্ঞেস করছি, উত্তর দিচ্ছ না কেন? ওই লেগে গেছে আচমকা। আমি ওই আচমকা ওই খাটের পাশে লেগে গেছে। বললো না তো আমার কথা, দয়া করলো নাকি আমাকে? কে চায় তোমার দয়া? তুমি বললে না বলি যে তোমাকে আমি ভালোবাসবো, তা ভেবো না, মনেও ভেবো না বলে দিলাম। শোনো, এ বাড়িতে একটু বুঝে শুনে হাঁটাচলা করো। নতুন বউ মানুষ, সেইভাবে হাঁটাচলা করো। তাহলে ঘরের ভেতর লেগে হঠাৎ এতখানি কেটে যাবে কি করে? রক্ত জমাট বেঁধে জায়গাটা শুকিয়ে গেছে। যাও ঘরে যাও, গিয়ে ওষুধ লাগিয়ে নাও। ঘরে গিয়ে ড্রয়ার খুললে ওষুধ পেয়ে যাবে। লাগিয়ে নেবো, ঘরে গিয়েই লাগিয়ে নেবো। ওষুধটা লাগাও, বুঝলে? ওষুধটা লাগাও এবং এখনই লাগাও। অবশ্য তুমি যদি পণ করে থাকো যে তুমি ওষুধ না লাগিয়ে শ্রেষ্ঠ বউ হওয়ার পদ্ধতিতে একটা নতুন পালক বুঝবে, তাহলে চালিয়ে যাও, কি আপত্তি আছে? আচ্ছা, এত করে যখন সবাই বলছে তখন ওষুধটা লাগিয়ে নাও না। অভিমন্যু তো কতবার করে তোমাকে বলছে, তাই না? যাও ওষুধটা লাগিয়ে এসো। কি করে যে বাবা ঘরের মধ্যে ঘুরতে ফিরতে এতটা কেটে ফেললে, অবাক কাণ্ড বাবা। আচ্ছা, ঘরে তো হাঁটছিলে, যুদ্ধ তো আর করছিলে না। তুমি নিজেই নিজেকে ঠিক রাখতে পারছো না, তুমি আবার জুজুর কি দায়িত্ব নেবে? যাও ঘরে গিয়ে ওষুধটা এবার লাগিয়ে নাও। কিরে ছোট, চুপচাপ বসে আছিস কেন? কখন মেয়েটা গেছে, কত বেলা হয়ে গেল, একটা খোঁজও নিলি না। সঙ্গেও তো কোনো লোক দিইনি। বলবে বড় মেয়ে, সঙ্গে আবার লোক দিয়েছে, 5 জন 5 কথা বলবে শ্বশুর বাড়িতে, সেই ভয় লোক পাঠালাম না। কিন্তু একটা ফোন তো করতে পারতিস। দিদি, এই তো সবে সকালবেলা গেল শ্বশুর বাড়িতে, এখনই খোঁজ নেব। তাছাড়া ওরা তো খুব রক্ষণশীল, আবার যদি কিছু মনে টনে করে। কি আবার মনে করবে? আমরা আমাদের মেয়ের সঙ্গে কথা বলবো, এতে মনে করার কি আছে? ওরা পছন্দ করে না বলে ফোনটাকেও নিয়ে যায়নি সঙ্গে। আর ফোন থাকলে কি হতো, কি ব্যবহার করতো নাকি? ওই তো ওর বোনের জামাই কিনে দিল, তো কি হলো? ও যেমনকার ফোন তেমনই পড়ে আছে। কেন রে, ওর শ্বশুর মশাইয়ের ফোনে ফোন কর না। দিদি, করব, বড় অস্বস্তি লাগছে, যদি কিছু মনে করে তখন। কি যে বলিস না, নিজেদের মেয়ের খোঁজ নেব, ভাবা ভাবির কি আছে রে? এতদিন মেয়েটা আমাদের সঙ্গে ছিল, একদিনে আমরা মেয়েটাকে ভুলে যাব? ঠিক আছে, তোকে ফোন করতে হবে না, আমি ফোন করছি। তুই নম্বরটা কে আমায় বল। তুমি করো দিদি, আমার ফোন করতে কিরম কিরম লাগছে বলো তো। আর ও শ্বশুর মশাই ভীষণ রাগী, যদি ফোন করলে কিছু মনে করে। আরে ছোট, চুরিও করিনি, ডাকাতিও করিনি, আর তো ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ, দাঁড়াও দিদি, দেখি, একটা খাতায় আমি লিখে রেখেছিলাম, দেখি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে।
এ বিশু, দেখো কাল তো বউ ভাত, সব আয়োজনে কোনো ফাঁক রাখুনি তো? হ্যাঁ, তবে ক্যাটার তো তুমিই বলেছো, তাদের সঙ্গে ঠিকঠাক করে কথা বলে নিয়েছিলে তো? তোমার তো আবার ডানদিক বলতে বাঁয়ে গুলিয়ে যায়। তুমি তো যে যে দিকগুলো নিয়ে আমাকে বলেছিলে আর কি, যেমন যেমন বলেছিলে সেমন আমি করেছি। এবার সমস্যা হলো তুমি আমাকে একটা ফাইনাল নাম্বার দেবে বলেছিলে, সেটা কত? সেটা 550, 600, 700 কত? দেখো নেমন্তন্ন হয়েছে তো 800 মতো লোককে, অত লোক তো আসবে না। 550, 600, ধরো 700 হতে পারে। হ্যাঁ, 650, 700। 650, 700 তো তুমি সেটা বুঝে নাও। না না, অনেক তফাৎ তো, সেই কারণে বলছি 650 না 700। আমি বলছিলাম কি ঠাকুরপো, তুমি 700 ধরে নাও। হ্যাঁ, আমাদের বাড়িতে অনুষ্ঠান যখন হয় তখন কেউ আসেনি তা তো নয়, প্রচুর লোক আসবে, তারা সব আসবে, আর যদি খাবার কম পড়ে যায় বড় মজার ব্যাপার হবে। তুমি ওই 700 ধরে নাও না। গুড। ব্যাস, বিশেষজ্ঞের অভিমত, কারো কিছু বলার নেই। দাদা, আরে বাড়িতে বাইরের লোকজন রয়েছে, বাড়ির বউরা রয়েছে, তার মধ্যে একটা নতুন বউ এসেছে। বৌদির হয়তো গায়ের চামড়া মোটা হয়ে গেছে, সয়ে গেছে, বৌদির কিছু মনে হয় না। তুমি নিজে ছোট হয়ে যাচ্ছ, সেটা আগে ভাবো। শোনো, তোমার বৌদি যেদিন তার বিশেষজ্ঞের মতামত দেওয়া বন্ধ করে নিজের মাপে থাকবেন, সেদিন আমি আর তাকে নিয়ে মাথা ঘামাবো না। কারণ জীবনের শুরু থেকে আমাকে অপ্রস্তুত করতে করতে আজ এই পর্যন্ত উনি আমাকে নিয়ে এসছেন। হয়তো তুমি করোনি, আমি করেছি, তাই ভুক্তভোগী আমি, তুমি নও। আমার কিচ্ছু বলবো নিকো, ছেলের মা হয়ে গেছি, নাতনি হয়ে গেছে, এখনো যদি কিছু বলার অধিকার না জমে থাকে তাহলে কোনোদিন আর কিচ্ছু বলবো নিকো। সময় ভাবি কিছু বলবো নি, কি করবো, না বলে তো পারি না, কথা বলতেই হয়, এই তো আমার মহাদোষ। ও মা, মা আপনি যে বলেছিলেন না কাল যত আত্মীয় স্বজন আসবে তাদের আনন্দ নাড়ু দিতে, তো এই মতো আনন্দ নাড়ুগুলো বানিয়ে তুললাম, আপনি একবার দেখে নেবেন মা। আমি দেখবো নি, তোমরা যা করছো সব ঠিকই করছো, আমার দেখার দরকার নেই। আর তাই সেরকম হলে তুমি কথা বাবুকে দেখে দাও, আমার দেখার দরকার নেই। কথায় বলে না, গেঞ্জির আবার বুক পকেট। ওনার মেজাজ তাও আবার আমাদের সহ্য করতে হবে। হ্যালো, কে বলছেন? আমি বলছিলাম পরমেশ্বরের জেঠিমা। কে? মানে আপনাদের বাড়ির বউ পারো। আমি তার জেঠিমা বলছিলাম। হ্যাঁ বলুন। না মানে একটু খোঁজ খবর করছিলাম আর কি। সকালবেলা মেয়েটা গেল, কেমন আছে, যাবার সময় তো খুব কান্নাকাটি করলো, সেই জন্য একটু খোঁজ নিচ্ছিলাম। আর আমরা তো বুঝতেই তো পারছেন দাদা, ও ছিল আমাদের অন্ধের জ্যোষ্ঠী, ও যাওয়ার পর বাড়িটা একদম ফাঁকা হয়ে গেছে। ওর মা তো ভীষণ কান্নাকাটি করছে, তাই ভাবলাম ফোন করে একটা খবর নিই। গোপাল। হ্যাঁ কথা, নতুন বৌমাকে ডেকে দাও। এক্ষুনি গেলাম কথা। বাবা চা। হ্যাঁ, মেচকা 5টা বাজলো। ধন্যবাদ। হ্যালো, শুনুন, আপনাকে একটা কথা বলি। মেয়েকে তো বিয়ে দিয়ে পরের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, মানে শ্বশুর বাড়িতে। তা মেয়েকে তো শ্বশুর বাড়িটা নিজের বাড়ি করে নিতে হবে, তার জন্য তো তাকে সময় দিতে হবে। আপনারা যদি এত অস্থির হয়ে পড়েন তাহলে সে কি করে স্থির থাকবে? এই তো কখনটা হলো এসছে, এর মধ্যেই আপনারা এত অস্থির হয়ে উঠছেন কেন? এই তো মহা মুশকিলের ব্যাপার। আর একটা কথা তো বিয়ের আগেই আপনাদের বলে দিয়েছিলাম আমি, যে আমি চাই না আমার বাড়ির বউয়েরা তাদের বাপের বাড়ির সঙ্গে
সম্পর্ক রাখুক, মানে ততটুকুই রাখবে যতটুকু দরকার, ব্যাস। দাদা, ওর ফোন এসেছে তো, নতুন ও বাড়ি থেকে এসেছে, আগে ওকে ফোনটা দাও, ওর বাড়ির লোক কথা বলবে। আমায় ডেকেছেন বাবা? না, আমি ডাকিনি, তোমার ফোন। বাবা, ক ঘন্টা হয়নি আসতে না আসতে একেবারে বাড়ির ফোন। এতই যদি মেয়ের জন্য ওনাদের কষ্ট হয় তাহলে মেয়েকে বিয়ে কেন দিলেন তা তো ভেবে উঠতে পারছি না বাবা। হ্যাঁ সেই তো, তোমার মতো করে আর কথার মতো করে নিজের বাপের বাড়ি ভুলে গিয়ে শ্বশুর বাড়িতে মশগুল হয়ে থাকতে পারে আর কে? তোমাদের ব্যাপারটা তো একবারে আলাদা। হ্যাঁ মেজকা, অনেক কষ্টে না এটা আমাদের অভ্যেস করতে হয়েছে। বটেই তো। আর সত্যি কথা বলতে কি মেজকা, এখন আর ও বাড়িতে গেলে এক বেলারও বেশি থাকতে ইচ্ছা হয় না। চমৎকার। হ্যাঁ, এইটাই আমি চেয়েছিলাম। বিয়ে থা হয়ে গেছে, বাপের বাড়ির সঙ্গে সম্পর্কে ইতি। ওই সম্পর্ক বলতে এই আচার অনুষ্ঠান, কর্তব্যকর্ম, এইটুকুই, ব্যাস। হ্যালো, পারো? পরমা, বলো। কেমন আছিস মা? ভালো। তোকে ফোন করলাম বললি না, তোর শ্বশুর মশাই খুব রাগ করলি। ছোট অবশ্য আমাকে বলেছিল যে উনি হয়তো ফোন করলে পছন্দ করবেন না, গুরুত্ব দেবেন না, কিন্তু আমি জোর করে ওর থেকে নাম্বার নিয়ে ফোন করলাম। যে বাড়ির যেমন নিয়ম বড়মা, তুমি তো তাই শিখিয়ে এসেছো। আর মেয়েকে যখন বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠিয়ে দিয়েছো, মায়া করে কি লাভ? বুঝবি না পারো, বুঝবি না, শুধু অভিমান করে কথাটা বললি তো। আর আমাদের ভেতরটা যে কি ঝুলে পড়ে যাচ্ছে তা তো তুই বুঝবি না। নে ছোট, তুই কথা বল। পারো মা? মা, এখানে কি সঙ্গে নাচ হচ্ছে? এখানে দাঁড়িয়ে আছো কি করতে? না না, কথা ওই মাকে একটা কথা বলতে চেয়েছিলেন তো, তাই তাই। মা, তাহলে আনন্দ নারীগুলো কি করব? বললুম তো আমার দেখার দরকার নেই, তোমরা যা করেছো ঠিক করেছো, আমি পরে দেখে নেবো। কোন যাও দেখি নিয়ে এখান থেকে। কেঁদুনি, কেঁদুনি, পেতম পেতম খুব কষ্ট হবে, খুব। তারপর যত দিন যাবে দেখবে সব দুঃখগুলো কেমন ফিকে হয়ে যাচ্ছে। আর বাড়ির লোকেদের মুখ কেমন যেন সব আবজা আবজা হয়ে যাচ্ছে। আমার হয়েছে কিনা বলছে। মা, মারে, ভালো আছিস তো মা? ওরা আমাদের সাথে যোগাযোগ করতে দিক বা না দিক, হ্যাঁ রে, তোকে
তোকে যত্নার্থে করছে তো, তোর সাথে ভালো ব্যবহার করছে তো মা? আমাকে সেইটুকু শুধু বল। আরে তোকে ওরা ভালোবাসছে তো? খুব ভালো আছি মা, খুব ভালো আছি। রাখছি, রাখছি মা। আজকে নাকি বাড়িতে নতুন বউকে একা রাখা যাবে না, তাই নাকি আমাকে সঙ্গে থাকতে হবে। উফ, আচ্ছা তুই বল কথা, আমি কতক্ষণ ওর সঙ্গে থাকবো আর কি কথা বলবো? আর গিয়ে তো সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়তে পারবো না, তাই আমি তোকে একটু সঙ্গে করে নিয়ে এলাম রে। আমি জানি তোর বরের থেকে তোকে ছিনিয়ে এনেছি, তোর খুব রাগ হচ্ছে আমার ওপর, তাই না? আসলে তা না, তুমি বদ্দা ভাইয়ের সঙ্গে থাকতে পারলে না তো তোমাকে আসতেই হলো। তুমি ভাবলে যে তুমি বা একা একা স্যাক্রিফাইসটা করবে কেন, আর আমাকে জোর করে নিয়ে এলে। তুই এইটা ভাবলি? ঠিক আছে বাবা, যা যা তোর বরের কাছে তুই চলে যা বাবা। আমার উপর তো নির্দেশ পড়েছে না, আমাকে তো সেই নির্দেশ পালন করতেই হবে। আমি তো বড়, বড় হয়েছে কি পাপ করেছি না? না গো না দিদি ভাই, চলো আমরা একসঙ্গেই যাবো। আর শোনো, দুজনে মিলে না ভালো করে মেপে নেব। মাপবি? কি মাপবি? হ্যাঁ, মাপামাপির কি আছে বলতো? সাত চড়ে তো রাগ কাড়ে না, দেখলি না তখন কত কথাই তো আমি বললাম, বল মুখ দিয়ে একটা কথাও বেরোলো? শোনো দিদি ভাই, এসব মেয়েকে না তুমি জানো না, ঠিক জায়গায় দেখবে আসল কথাগুলো বেরোবে। শিয়ানা একটা, বয়সে গাছ পাথর আছে নাকি? আচ্ছা তুই বল কথা, এতগুলো বোন তো বাড়িতে রয়েছে, ও একটাকে তো সঙ্গে করে নিয়ে আসতে পারতো নাকি? এ বাবা, কাল রাতের নিয়ম কি? বরের মুখ দেখা যাবে না আর একা থাকা যাবে না, তাই তো? একটা বোনকে সঙ্গে করে নিয়ে এলে তো আর আমাদের থাকতে হতো না বলতো ওর সাথে। যা বলেছ। আচ্ছা চল দেখি, আয়। ওষুধটা তখন লাগিয়েছিলে? খুঁজে পাইনি। আশ্চর্য, খুঁজে পাওনি অথচ আমাকে তুমি বললে না? আমার এমন তো কিছু হয়নি, ওই আমার কাছে একটু ক্রিম ছিল, লাগিয়ে নিয়েছি আমি। ক্রিম? ক্রিম লাগালে সেরে যায় নাকি? না মানে ক্রিম লাগালে ব্যথা কমে নাকি? ভারী অদ্ভুত মেয়ে তো, তুমি নিজের দিকে খেয়ালই করো না। আপনি ব্যস্ত হবেন না। আচ্ছা মুখটা এদিকে ঘোরাও, কথা বলছি ওদিকে তাকিয়ে রয়েছো, দেখতেই তো পাচ্ছি না। আজ যে আপনার মুখ দেখতে নেই। কি বারে, আজ কাল রাত্রি না, আজকে আপনার মুখ আমার দেখতে নেই। দেখো, প্রথমবার আমি সব নিয়ম মেনেছিলাম, প্রত্যেক কটা নিয়ম মেনেছিলাম, কিন্তু কি হলো তাতে? কিছুই হয়নি, কিছুই টেকেনি। কাজে এবার আমি কোনো নিয়ম মানব না। আপনি নাই মানতে পারেন, আমার তো এটাই প্রথমবার। আমায় মানতে দিন। কিরে অভিমন্যু তো দিব্যি কথা বলছো ওর বউয়ের সাথে। কিরকম নির্লজ্জ মেয়ে দেখেছো? তুমি বলছিলে না তো মারলে নাকি কথা বেরোয় না? দেখো দেখো দিদি ভাই, দেখো বরের সঙ্গে কি সুন্দর পুটুর পুটুর করে কথা বলছে। এই বাবা যদি জানতে পারে না। কাল রাত্রিতে বর বউ কথা বলছে। আচ্ছা দাদা ভাই না হয় ভুলে যেতেই পারে, কিন্তু ও একটা মেয়ে, ও কি করে ভুললো বলো তো যে কাল রাত্রিতে বরের মুখ দেখতে নেই? ও কি জানে না নাকি? ভীষণ অলক্ষণে মেয়ে তো। বাবা, সেটা তুই আগে বুঝিসনি?
আসতে না আসতেই তো দুধে আলতার পাত্রে পাটা ডোবা থেকে ওটাকে উল্টে ফেললো। একের পর এক চলছে। সত্যি কথা, অভিমন্যুর কপালটাই খারাপ, বুঝলি? এবারেও বোধহয় দাদা ভাইয়ের সুবিধা হবে না। তাছাড়া দেখ, জুজু তোকে অ্যাকসেপ্টই করতে চাইছে না রে, কি হবে বলতো? আচ্ছা, ওরা যে কথা বলছে আমরা কি করব? কি আবার করবো, দাঁড়া একটু দেখি, তারপর ডাকবো। আমরা তো আর এখানে অনন্তকাল দাঁড়িয়ে থাকবো না। ঠিক বলেছ। আসলে তুমি ওষুধটা লাগিয়েছো কিনা সেই খবরটা নিতে এসেছি। আপনি দয়া করে ব্যস্ত হবেন না। এই আপনি আজ্ঞেটা আর কতদিন চলবে? আমাকে তুমি বলতে অসুবিধা হচ্ছে? আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। আমি তো অভ্যেসটা রপ্ত করে নিলাম, কিন্তু তুমি তো এখনো শুরুই করতে পারলে না, তাহলে হবে কি করে? আফটার অল তুমি এখন আমার বিয়ে করা বউ। বলবো।